ধৈর্য আরবিতে বলা হয় সবর, ইংরেজিতে বলা হয় পেশেন্স। দ্যাট মিন্স ধৈর্য। জীবনে সফল হওয়ার ক্ষেত্রে ধৈর্য ছাড়া আর কোনো অল্টারনেটিভ ওয়ে কি আপনাদের জানা আছে? আচ্ছা বলেন, আল্লাহর কাছে যদি আমরা সাহায্য চাই দুইটা জিনিস দিয়ে চাইবো, বলেন কয়টা জিনিস? এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও ইউ হু বিলিভড সিক দ্য হেল্প উইথ সালাহ অ্যান্ড পেশেন্স। যদি আল্লাহর সাহায্য তুমি পেতে চাও, এক, নামাজ পড়ো, দুই, ধৈর্যশীল হও। যে নামাজি হয় এবং ধৈর্যের সঙ্গে আল্লাহর কাছে চায়, আল্লাহর সাহায্য গায়েবী ভাবে তার উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। O you who believed, be patient and raise in patience and be steadfast in order that you will become a victorious person in this world and the next one. আল্লাহ বলছেন ধৈর্যশীল হও এবং ধৈর্য অবিচল হও। তুমি যদি ধৈর্যশীল হতে পারো, তোমাকে চূড়ান্ত পর্যায়ের সফলতায় পৌঁছাই দিবে একজন। তিনি কে? পেছনে দুইজন কয়ে যায়, সাদা গেঞ্জে লাল গেঞ্জে, মায়ের হাড্ডি ভেঙে দিব রে একদম। বসে পড়ো, বসে পড়ো। আচ্ছা শোনেন, আপনারা কি চান যে আজকের ওয়াজটা শেষ পর্যন্ত হবে? চান 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 চান? সবাই হাত তোলেন। আমি যা ওয়াদা করাই আপনারা ওয়াদা পাঠ করেন, না হয় ওয়াজ করে শান্তি পাবো না। সবাই এক বাক্যে বলেন, সবাই হুজুর। আরে জোরে কোন হুজুর। আমরা ওয়াদা করলাম আজকের ওয়াজ, কথা কম না কেন জোরে, আজকের ওয়াজ শেষ না করে, দোয়া না করে আমরা কেউ, এই যে হাত দেখিয়ে বলেন, উঠে যাব না। মন খুলে বলেন ইনশাআল্লাহ। এবার দেখবো কোন মামুর বেটা উঠে যাবে, এবার দেখবো। হ্যাঁ, একজনও যাবেন না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যুগে যুগে অনেক নবী এসেছেন, পয়গম্বর এসেছেন, সাহাবায়ে কেরাম এসেছেন, মহিয়সী জান্নাতি নারী এসেছেন। প্রত্যেক নবী, প্রত্যেক সাহাবী, প্রত্যেক মহিয়সী নারী, প্রত্যেক পয়গম্বর ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। কিছু এক্সাম্পল দিব কোরআন থেকে, আমাকে উত্তর করতে হবে আগে। একজন নবী যিনি প্রায় 12 থেকে 18 বছর রোগী ছিলেন, অসুস্থ ছিলেন, তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পচন ক্রিয়া তৈরি হয়েছিল। এই নবীর নাম কে বলতে পারবেন? মাশাআল্লাহ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দলিলটা কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে গেলেন, কোন বর্ণনায় আসছে 12 বছর, কোন বর্ণনায় আসছে প্রায় 18 বছর, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পচন ক্রিয়া, হাত পচে গেছে, পা পচে গেছে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পচন ক্রিয়া তৈরি হয়েছে। He has never ever complained anymore. একদিনও কোনো অভিযোগ করেন নাই, একদম চুপচাপ ধৈর্যশীল। যখন এই পচন ক্রিয়া তৈরি হতে 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 জিহ্বা পর্যন্ত আসছে, জবান পর্যন্ত আসছে, তখন আইয়ুব বলছে, আল্লাহ দেহের প্রত্যেকটা অঙ্গ পচে যা, কোনো সমস্যা আমার নাই, ডোন্ট হ্যাভ আ সিঙ্গেল অবজেকশন অ্যাবাউট ইট, কোনো অভিযোগ নাই। কিন্তু যে জবান দিয়ে তোমার জিকির করে, যে জবান দিয়ে তোমাকে আমি ডাকি, এটা যদি নষ্ট হয়ে যায়, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আই এম ইন ডেঞ্জার এন্ড ইউ আর দ্য মোস্ট মার্সিফুল, ইউ আর দ্য মোস্ট গ্রেসিয়াস and you are the most kindful Lord. আল্লাহ আমি তো বিপদগ্রস্ত, তুমি না দয়াময়, তুমি না মায়াময়, আল্লাহ তুমি আমারে শিফা দান করো। এই ধৈর্যের সঙ্গে দোয়া করার সাথে সাথেই ফাস্তাজাবনা লাহ,
আল্লাহ সঙ্গে সঙ্গেই আইয়ুবকে পরিপূর্ণ শেফায়ে আজলা কামেলা দান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, সেকেন্ড এক্সাম্পল ফ্রম কোরআন। বাট বিফোর দ্যাট আই উড লাইক টু আস্ক ইউ আ কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে, বলেন তো একজন নবী যাকে মাছ গিলে ফেলেছিল পেটের ভেতর, নবীর নাম কি? কে বলতে পারবেন? মাশাআল্লাহ, বসে পড়ো। মাশাআল্লাহ, সর্বনাশ, কই আসছে রে বাবা, সবাই তো জানে দেখতেছি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, মাছের পেটে যে যায় সমুদ্রের গভীরে, এখানে কি ওই গ্রামীণ সিমেন্ট নেটওয়ার্ক পায় নাকি? এখানে কেন, সমুদ্রের নিচে পায়? বোঝে নাই রে। মাছের পেটে সমুদ্রের গভীরে সিম কাজ করবে? ল্যাপটপ কাজ করবে? আইফোন কাজ করবে? কম্পিউটার কাজ করবে? কিচ্ছু কাজ করবে না। নাথিং উইল ওয়ার্ক দেয়ার, কিচ্ছু কাজে আসবে না। ইউনুস বুঝে গেছে, আমার এই বিপদের মুহূর্তে আমাকে বাঁচাতে পারে এক সত্তা। জোরে বলেন কে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করলেন পড়তে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া যখন তিনি পড়ে, আল্লাহ তুমি তো আমাকে মুক্তিদাতা, তুমি তো আমাকে পারবে হেফাজত করতে, তুমি তো সবচাইতে পবিত্র সত্তা। যখন তিনি আল্লাহকে মাছের পেটের ভেতরে সমুদ্রের হাজার হাজার ফিট পানির গভীর থেকে ডাক দিয়েছে, আল্লাহ তুমি তো আমাকে বাঁচাতে পারবে, আর কেউ পারবে না। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ তাকেও মাছের পেট থেকে মুক্তি দান করেছে। একটু জোরে সোরে সবাই মিলে মজা করে সুবহানাল্লাহ পড়তে পারলে না সবাই মিলে? আচ্ছা, বলেন তো আমার নবীজির বউ ছিল কয়টা? সর্বনাশ, মাশাআল্লাহ। এখানে প্রশ্ন করতে এখন ভয় লাগছে ভাই, যেভাবে উত্তর দিচ্ছেন আপনারা। বলেন ছিল কয়টা? আচ্ছা, এমনি প্রশ্ন করছি, এটা কিন্তু বাঁধানোর স্বার্থে একদমই না। আমি ওই মনোমাইন্ড বিলংই করি না। আমি চাই সবাইকে সম্মানের সঙ্গে বোঝাতে, দ্যাটস ওয়াই আই এম আস্কিং, আদারওয়াইজ আমি জিজ্ঞেস করতাম না। আচ্ছা, নবীর প্রথম স্ত্রীর নাম কি বলতে পারবেন? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, আর একটা প্রশ্ন, নবীর অনেক বউ তো ছিল আমরা জানি, বাট একজন বউ, শি ওয়াজ সিঙ্গেল, শি ওয়াজ নট ডিভোর্সড, শি ওয়াজ ভার্জিন, এই বউয়ের নাম কি বলতে পারবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, রিয়েলি অ্যাপ্রিশিয়েট, সবাই জানে। আচ্ছা, ছোট্ট একটা হাদিস মনে আসছে। আচ্ছা, একজন মেয়ের জীবনে সতীত্বের চাইতে দামি জিনিস আর কি কিছু হতে পারে? বলেন না কেন? হতে পারে, পারে পারে পারে। আজকালকার মেয়েদের কথা বলতে গেলে বড্ড কষ্ট পাই, বাট বলতে হয় যেহেতু ওয়াজ করি, জায়গাটাই হচ্ছে বলা। আজকালকার 7 মেয়েরা, 7 তো यार ये बहुत ज्यादा हो गया, 6 বা 5 মেয়েরা টিকটকও করে, প্রেমও করে বেড়ায়। ডু ইউ অ্যাগ্রি উইথ দিস? একমত আপনারা সবাই? কথা কি ভুল বলছি আমার যুবক ভাইরা? বলো 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 বলো। 5 বছরের মেয়ে যে এখনই নষ্টামি করছে, এই ক্লাস 5-এ পড়ে, যার বয়স মাত্র 11 বা 12, এই মেয়ের বয়স 22 হলে কি করবে আপনি ভাবেন? কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? মেয়েদের জীবনের সবচেয়ে দামি জিনিস হচ্ছে তার ভার্জিনিটি, তার সতীত্ব। হাদিসে আসছে, নবীর প্রত্যেকটা বউকে নবীজি প্রত্যেক মাসে লটারি করে বাহিরে ঘুরতে নিয়ে যেতেন। এই লটারি কি আপনারা বোঝেন? আচ্ছা, আমার দিকে তাকান, যদিও বোঝেন আমি জানি, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য টিস্যুর বক্সটা নিলাম, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি, ওকে? এগুলো হচ্ছে লটারির কাগজ, ঠিক আছে? খাদিজার নাম এক জায়গায়, আয়েশার নাম এক জায়গায়, আরেক বিবির নাম আর এক জায়গায়, ফর এন এক্সাম্পল বলছি, ফর এন এক্সাম্পল। তো রাখা হয়েছে একটা ছোট্ট পেয়ালার ভেতরে। আচ্ছা, যখন একটা কাগজ তুলেছে যে এই মাসে কে ঘুরতে যাবে বাহিরে, কাগজ খুলে দেখছে নাম লেখা আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, একদম হাদিস থেকে বলছি, বানানো কোনো কথা নয়, আয়েশার নাম আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বলেন, আয়েশা যাও, রেডি হয়ে যাও, তোমাকে নিয়ে এবার আমরা আউটিংয়ে যাব, ঘুরতে যাব। আয়েশাকে নিয়ে তিনি বের হয়ে গেলেন, লম্বা সফর, লম্বা ট্যুর, ঘুরলেন। যখন সফর থেকে কাম ব্যাক করবেন বাসার দিকে, সফরের ঠিক মাঝখানে যখন বাসায় আসবে,
আয়েশার প্রচন্ড পরিমাণে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার একটা প্রয়োজন দেখা দিল। উনি বললেন, এই উটের যেই মালিক, মানে যে চালাচ্ছে উট, বললে থামো, স্টপ। সে থেমেছে। এবার তিনি উটের হাওদাজ থেকে অর্থাৎ পালকি থেকে নেমে একটু দূরে গিয়েছেন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। And the fact is, Aisha radiyallahu ta'ala anha, she was very slim. উনি খুব 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 পাতলা মানুষ ছিলেন। আমিও পাতলা, আমিও কিন্তু মোটা না। তো উনি আমার চাইতে আরো বেশি পাতলা ছিলেন। হাদিসে আসছে খুবই স্লিম, খুবই পাতলা, খুবই চিকন ছিলেন তিনি। তো উনি উঠে উঠলেও বোঝা যায় না, না উঠলেও বোঝা যায় না। তো যখন অনেক লম্বা সময় পার হয়ে গিয়েছে, এবার উটের যে হাওদাত ছিল, যে উটটা চালাচ্ছিল, সে ভেবেছে আয়েশা মনে হয় উঠে গিয়েছে, এবার আমি যাই নবীর বাড়ি। কিন্তু আয়েশা কিন্তু এখনো ওঠে নাই। এবার সে উটের পালকি নিয়ে চলে গেছে। আয়েশা যখন কাম ব্যাক করেছে, দেখছে উটের পালকিও নাই, উটও নাই, কেউ নাই। পুরো মরুভূমি, মরু প্রান্তর, শুধু বালি আর বালি, চিকচিক করে, আর কিছু দেখা যায়। এবার তিনি চিন্তা করলেন যে কিরে, আমি যদি এখান থেকে বাসায় যেতে চাই, আমি যাবো কেন, কি করা যায়? এবার তিনি প্ল্যান করে, কথাগুলো একটু একটু আমি কিন্তু খুব চিল্লায় কথা বলা পছন্দ করি না, আমি প্রায় সময় ঠান্ডা মাথায় কথা বলি, তবে চাপায় আসলে জোশটা একটু বাড়ে, তাই মাঝে মাঝে চিল্লাই। আমার কথা হচ্ছে, কথাগুলো আসিফ হুজুর ভাইরাল, খুব ফেমাস, এই সেই, এই চিন্তা একদম মাথাতে কেটে ফেলাম। আমি সবসময় বলি, দেখেন, আমাকে ফেমাস হিসেবে নয়, আমার ইমান কতটুকু, আমল কতটুকু, এটা দিয়ে আমাকে জাস্টিফাই করবেন। একজন মানুষের ফ্যান ফলোয়ার্স বেশি হয়, যে সফল হওয়া হতো, হিরো আলমের মতো সফল মানুষ আর কেউ হইতে পারতো না। যুবক ভাইয়ের কথা ঠিক কিনা বলো? ওই চিন্তা বাড়তেন, মনোযোগটা বাড়ায় শোনা। তো যখন হাওদাজ তিনি পেলেন না, এবার তিনি লম্বা একটা চাদর বিছিয়ে চাদর মুড়িতে ঘুমায় গেলেন। দীর্ঘ লম্বা সময় পরে একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসছেন। কারণ নবী তাকে দায়িত্ব দিয়েছেন, যারাই হারিয়ে যাবে তুমি রিসিভ করে নিয়ে আসবা। যখন তিনি আসলেন, মরুভূমি পুরোটাই ফাঁকা, কেউ নাই। কিন্তু মরুভূমির ঠিক মাঝখানে একটা লম্বা চাদর দেখতে পাচ্ছে, মনে হচ্ছে কেউ শুয়ে আছে। ওখানে যে দেখলেন যে কোনো একজন নারী এখানে শুয়ে আছে, ওই কাছে আয়েশা বুঝতে পারলেন কেউ হয়তো বা এসেছে। তিনি সঙ্গে সঙ্গে উঠে সুন্দর করে মুখ থেকে উঠে গেলেন হাওদাজে। দীর্ঘ লম্বা সফর করে তিনি বাসায় ফিরে আসলেন। এদিকে মুনাফিকের সর্দার সুযোগ পেয়ে গেল। হায় হায় হায়, এবার সে পুরো মদিনায় একটা প্রোপাগান্ডা ছড়াই দিল যে আয়েশা সফর থেকে কাম ব্যাক করার সময় অমুক সাহাবীর সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছে। এই আওয়াজ নাউজুবিল্লাহ আপনাদের তো হইতে পারে বলে আমি বিশ্বাস করি না, বলেন না নাউজুবিল্লাহ ভাইরা? আচ্ছা, আয়েশার মতো একজন চরিত্রবান, সতীত্ববান নারী কোন যুবকের সঙ্গে জেনা করতে পারে, এটা কি আপনার বিশ্বাস হয়? হয় হয় হয়। কিন্তু আয়েশা কিচ্ছু জানে না যে আমার নামে এত বড় মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এবার তিনি বাসায় ফিরে আসলেন। তিনি লক্ষ্য করলেন নবী আগে যেমন ভালোবাসতেন, এখন আর তেমন ভালোবাসেন। আমার দিকে তাকায় না, সালাম দেয় না, কালাম দেয় না, কথা নাই, বার্তা নাই। বাট তিনি জানতেন না আসলে কি হয়েছে। এবার যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায় ফিরে আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, উনিও তাকায়, বাট সালাম দেয় না, ভালোবাসা নাই। কারণ সবার কানে পৌঁছেছে আয়েশা নাকি অমুক সাহাবীর সঙ্গে জেনা করে বাসায় আসছে। বাট এটা কি সত্যি না মিথ্যা, উনি কিচ্ছু জানেন না। তো একজন কাজের মহিলা ছিল, সে আসছে, বলছে আয়েশা তুমি কি জানো তোমার নামে কি হয়েছে? বলছে কি হয়েছে বলেন তো আমাকে। তোমার নামে এই মিথ্যা তহমত দেওয়া হয়েছে, তুমি নাকি অমুকের সঙ্গে জেনা করে ফষ্টি নষ্টি করে বাসায় আসছো। এটা শুনে প্রচন্ড আঘাত পেলেন, চুপচাপ বসে গেলেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আমি তো জীবনে এমন কোনো কাজ করি নাই, আমার নামে মিথ্যা অপবাদ কে দিয়েছে? ইন দ্য মিন টাইম নবীজি আসছেন, বলছে আয়েশা শোনো, আসলে কি জানেন, বিপদে পড়লে কিন্তু আশেপাশের মানুষের রূপটা বের হয়ে আসে। হ্যাঁ, যখন দেখবেন টাকা পয়সা অনেক আপনার, বাপরে বাপ, আরে দোস্ত তুমি তো আমার দোস্ত, আর কে আমার দোস্ত বলো? আর যখন দেখবেন চাকরি নাই, টাকা নাই, অবস্থা খুবই নিচের দিকে, আশেপাশের সব রক্তের আপন মানুষগুলো পর হইতে দেরি হবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নবীজি বলছে আয়েশা তুমি যদি জেনা করেই থাকো,
বা ফষ্টি নষ্টি হয়ে গিয়ে থাকে বা অন্যায় হয়ে গিয়ে থাকে, তুমি আল্লাহর কাছে তওবা করো। এবার আয়েশা আর সহ্য করতে পারলেন না, বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিশ্বাস করেন না? ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বউকে বিশ্বাস করেন না? বলছেন না না, আমি তো বিশ্বাস করি, বাট যদি মানুষ হিসেবে হয়ে যায় আল্লাহর কাছে মাফ চেয়ে নাও। এবার আয়েশা বললেন, আমার কাছে ধৈর্য ছাড়া আর কোনো হাতিয়ার আর বাকি নাই। আমি চুপ হয়ে গেলাম। আমার ধৈর্য, আমার ভরসা, আমার আশা এক সপ্তাহ। তিনি কে? এবার দেখেন সবরের ফলাফল কাকে বলা হয়, সবরের বিনিময় কাকে বলা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং ফলাফল হিসেবে তার চরিত্র যে পবিত্র, সে যে একজন সতীত্ববান নারী, তাকে সতীত্ববান প্রমাণ করবার জন্য আল্লাহ নিজেই আসমান থেকে জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করে, আয়াত নাজিল করে তার সতীত্বকে পবিত্র ঘোষণা করে দিয়েছে। আল্লাহ যাকে পবিত্র বলে তাকে আর কেউ কি অপবিত্র বলতে পারে? তাহলে কি বুঝলেন? মানুষ যখন গালিগালাজ করবে, ডোন্ট রিঅ্যাক্ট, কিচ্ছু বলবেন না। ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম। সময় যখন ঠিক হবে সব ঠিক হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবর করবেন এক সপ্তাহের উপরে। তিনি কে? এবার আসেন আরেকটা মজার হাদিস গল্প শোনাই। গল্প তো না, বিশাল লম্বা একটা ঘটনা। তবে হাদিস থেকে গল্প বললে, হাদিস থেকে ঘটনা বললে আপনাদের কি কোনো কষ্ট হবে? রাত তো প্রায় 12:30 বাজতে গেল, আমি তো 11:30টায় উঠেছি। আমার ওয়াজ কি আমি মন মতো করতে পারবো আজকে, নাকি আপনারা আমাকে সময় দিবেন তো আজকে? ইনশাআল্লাহ দিবেন তো? দেন সবাই কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো নবীজির প্রথম বউ কে ছিল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন রিওয়ায়াতে আসছে খাদিজার বিয়ে হয়েছে মোট 4 বার, কোথাও আসছে 5 বার, কোথাও আসছে 3 বার। যতবার তিনি বিয়ে করেছেন প্রত্যেকবার প্রত্যেকটা স্বামী মারা গিয়েছে। প্রত্যেকটা স্বামী সন্তান দিয়েছে, সন্তান দিয়ে মৃত্যুবরণ করেছে। একজন মেয়ের স্বামী মরলে মেয়েটা বোঝে দুনিয়াতে বাপের মতো আপন, স্বামীর মতো আপন দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। অনেক মেয়ে তো স্বামীকে খোঁড়ে দেয়, আমার অমক বান্ধবী তার স্বামী তাকে আইফোন দিয়েছে, তুমি তো আমাকে সামফোনিও গিফট করতে পারো না, ঠিক কিনা বলে যুবক ভাইরা? কিন্তু খাদিজার কোনো কমপ্লেইন ছিল না। যখন তার ফোর্থ টাইম, চতুর্থবার স্বামী মরে গেল, এবার বাবাও একসঙ্গে মারা গেল। বাবাও নাই, স্বামীও নাই, জীবনে আপন বলতে আর কেউ নাই। এবার খাদিজা ডাক দিয়ে বললেন, তাকাররারা খাদিজা আন্নাহা লান তাতাযাওয়াজা মাররাতান উখরা। তিনি নিয়ত করলেন যে আমি যতদিন বেঁচে আছি আমি আর জীবনে কখনোই বিয়ে করব না। যেই সিঙ্গেল যুবক ভাইরা আছেন বা বিয়ে হয়েছে, মুরব্বীরা, এই হাদিসটা প্লিজ একদম ডান বাম না করে শুনবেন। এটা আপনাকে অনেক অনেক বড় শিক্ষা দিবে ইনশাআল্লাহ। তো 4 নাম্বার স্বামী মৃত্যুর পরে উনি ভাবলেন যে আমি জীবন আর কখনো বিয়েই করব না, একদম সিঙ্গেল থাকবো যতদিন না পর্যন্ত আল্লাহ আমাকে না দিবে। আমি চুপচাপ, আমি ধৈর্যশীল। একদিনের ঘটনা, উনি ঘুমিয়ে আছেন, রাত বাজে প্রায় 3 থেকে 4টা, তাহাজ্জুদের সময়। যদি আপনি কোনো স্বপ্ন দেখেন মাথায় রাখবেন স্বপ্নটা বাস্তব হওয়ার সম্ভাবনা কম না বেশি? এই যে এদিকে আমার দিকে, লুক অ্যাট মাই ফেস, রাইট সাইডে লুক অ্যাট মাই ফেস। মোবাইল কেউ টিপবে না, নো ওয়ান ইজ অ্যালাউড টু ইউজ দ্য আইফোন অর এনি কাইন্ড অফ স্মার্টফোন। প্লিজ ফোন হাতে রাখবেন না, আমার দিকে। আচ্ছা বলেন, তাহাজ্জুদের সময় যে স্বপ্ন আমরা দেখি এটা কি বেশি কবুল হয় না কম কবুল হয় যুবক ভাইরা? বেশি কবুল হয়। উনি দেখলেন আমাবস্যার রাত, চতুর্পাশে অন্ধকার, কিচ্ছু দেখা যায়, একদম ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ তার চোখ পড়লো আকাশের দিকে, দেখলেন যে একটা লম্বা চাঁদ আকাশে ভাসছে, তারা ভাসছে। চোখ পড়ার সঙ্গে সঙ্গে চাঁদ আসমান থেকে সোজা খাদিজার বুক বরাবর নেমে আসছে। আর চাঁদ যখন আসমান থেকে জমিনে নেমেছে, ঘুটঘুটো পুরো অন্ধকারের জমিনটা চাঁদের আলোতে আলোকিত হয়ে গেছে। আর আলোর ছোঁয়া এতটা বেশি ছিল, খাদিজার ঘুম তখনই ভেঙে গেছে।
এবার তিনি ঘুম থেকে উঠে তার চাচা ওয়ারাকা বিন নাফেল দৌড় দিয়েছে, চাচা আমি একটা স্বপ্ন দেখেছি আমার ঘুমের মধ্যে, আমি স্বপ্নে দেখলাম চতুর্পাশে অন্ধকার, চাঁদ আমার দিকে নেমে আসছে, পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গিয়েছে, ব্যাখ্যা কি হবে চাচা আমাকে বলুন আপনি এখনই। চাচা খুব দ্রুত ঘুম থেকে উঠে তাওরাত খুলেছেন, ইনজিল খুলেছেন। খাদিজা একটু থামো, আমি ব্যাখ্যাটা পড়ে তোমাকে বলছি ব্যাখ্যাটা আসলে কি হবে। তো সে তাওরাত ইনজিল খুলে রিসার্চ করে বলছে, খাদিজা মাশাআল্লাহ, গুড নিউজ ফর ইউ, সুসংবাদ। কি সুসংবাদ? এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে শেষ নবী, এই যুগের শ্রেষ্ঠ নবীকে আল্লাহ তাআলা তোমার স্বামী হিসেবে কবুল করতে চলেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বুঝছেন ধৈর্যের ফল কাকে বলে? এবার তিনি বললেন যে এটা কি সত্যি? বলছি ইয়েস, সত্যি, এটাই স্বপ্নের ব্যাখ্যা। এবার তিনি ভাবলেন যে কবে আসবে আমার সেই স্বপ্নের যুবক, যাকে আমি বিয়ের মাধ্যমে দুনিয়ার জীবনে সফল হব, আখিরাতেও সফল হব। এবার তিনি ভাবতে লাগলেন কবে আসবে, অপেক্ষার প্রহর গুনতে শুরু করলেন। একদিনের ঘটনা, খাদিজার কাছে একজন দাসী আসলো, এসে বলল, খাদিজা, মদিনা এবং মক্কা একজন যুবক প্রচুর পরিমাণে নাম কুড়িয়েছে, নাম অর্জন করেছে, যার নামই হচ্ছে আল আমিন, তার উপাধি বিশ্বস্ত যুবক। আমার নবীর মতো বিশ্বস্ত যুবক আর কেউ কি হতে পারে? পারে পারে পারে। তো বললেন আপনি চাইলে তাকে নিয়ে ব্যবসায় লাগাতে পারেন, আপনি ব্যবসায় আরো ভালো কাজ করতে পারবেন। তাই তো, কথা তো ঠিকঠাক আছে, যাও তাকে দাওয়াত দাও। তো একটা বিশাল বড় কার্ড দেওয়া হলো, নবীজিকে ইনভাইট করা হলো ব্যবসার কাজে, বিয়ের কাজে নয়। এই হাদিসের পাঠ বুঝতে হবে, ব্যবসার কাজে না বিয়ের কাজে, যুবক ভাইয়েরা, ব্যবসার কাজে, বিয়ের কাজে নয়। তো উনি আসলেন। তো হাদিসে আসছে যখন নবীজি খাদিজার ঘরে প্রবেশ করেছেন, নবীর চেহারায় এতটা নূর ছিল, পুরো খাদিজার ঘরটা নবীজির চেহারার নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা আমার হাতে দেখেন তো, এটা আমার হাত দিয়ে আমি কি ধরেছি? আমার হাতে অনেকে বলছেন লজ্জা পাচ্ছেন নাকি? না থাকলে বলেন নাম কি? আচ্ছা একটা ছোট্ট কথা বলেই ফেলি, আমাকে দাঁড়িয়ে রেখে প্রশ্ন করছে, এটা মন থেকে বলবেন, একদম বানায় বলবেন না। আমাকে কি দাড়ি রেখে মানে খ্যাত লাগতেছে? খ্যাত লাগতেছে? আচ্ছা অনেক মেয়েদের দাড়ি পছন্দ হয় না আমি জানি, তো হাসবেন না, কথা কিন্তু সত্য। যে মেয়েদের দাড়ি পছন্দ হয় না, এটা যুবকদের জন্য কাজে দেবে আগামীতে। যদি তোমাকে কোনো মেয়ে দাড়ির জন্য পছন্দ না করতে চায়, ওর জন্য বিটিএস এর হিজড়া নিয়ে এসে ওর সঙ্গে বিয়ে দিয়ে দিবা, ওর ছাড়া আর কোনো ভালো অপশন আমার কাছে নাই। আর 2 নাম্বার কথা, যদি কোনো মেয়ে তোমাকে দাড়ি দেখে পছন্দ নাই করতে চায়, বলবো যে তুমি আমাকে পছন্দ করার কে, আমি তো নিজেই তোমাকে বিয়ে করবো না। নবীর যে দাড়ি ছিল, নবীজি কি অসুন্দর ছিলেন না সুন্দর ছিলেন? আমার নবীর মতো সুন্দর সুদর্শন যুবক পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। কোথায় বলে সবার? এত সুন্দর চেহারা দেখে খাদিজা বলছে এটাই মনে হয় শেষ নবী হবে, বাট শি ওয়াজ নট 100% শিওর, শি ওয়াজ কনফিউজড অ্যাবাউট ইট। আসলেই কি শেষ নবী এটা? এবার নবীজি বসে আছে ঘরের ভেতরে, খাদিজা অপর প্রান্তে বসে আছে আর এক ঘরে, কিন্তু ঘরের দরজা খোলা, জানালা খোলা। খাদিজা দূর থেকে নবীর চেহারা দেখছে জানালা দিয়ে, আর তাওরাত সামনে খুলেছে, ইনজিল খুলেছে, যে নবীর চেহারাটা দেখতে আসলে কেমন হবে। তো যত পড়ছে তত অবাক হচ্ছে, যা যা লেখা আছে প্রত্যেকটা বর্ণনা নবীর চেহারার সঙ্গে মিলেই যাচ্ছে, মিলেই যাচ্ছে, মিলেই যাচ্ছে। সুবহানাল্লাহ পড়ো সবাই। এবার তিনি ডেফিনেটলি এন্ড ড্যাম শিওর যেটাই হচ্ছে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যুবক ভাইরা, তোমার আমার মেয়ে পছন্দ হইলে আমাদের সাহস আছে, আমরা বলতে পারি, বাট মেয়েদের কিন্তু সেই সাহসটা আসলে একদমই নাই। এবার খাদিজা এটা আসলে অনেক লম্বা হাদিস, আমি প্রেসাইজলি বলছি যা সবরের মেসেজটা দেওয়ার জন্য। তো হাদিসে আসছে উনি কাকে দিয়ে প্রপোজাল দিবেন ভাবছেন।
হঠাৎ করে একজন দাসী আসছে, মুরব্বী দাসী, অনেক বৃদ্ধা দাসী, তাকে খাওয়াইছে, গিফট দিয়েছে, টাকা দিয়েছে। সব যখন খাওয়ানো শেষ বলছে, ব্যাপার কি, আপনি আমাকে আজকে এত গিফট দিচ্ছেন কেন, কি কাজ আমাকে বলেন। তো বলছে, এই যে যুবকটা দেখতে পাচ্ছেন না আমার ঘরে এই পাশে বসে আছে, তাকে আমি বিয়ে করতে চাই, আপনি আমার পক্ষ থেকে প্রস্তাব দেন। তো সেই মেয়ে বলছে, আজকে না, আগে যাক বাসায়, আগামীকাল কিংবা পরশু গিয়ে আমি প্রস্তাব দিয়ে আসবো, যেই কথা সেই কাজ। 2 দিন পরে নবীজির বাসায় ওই দাসী আসছে, এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। তখন তিনি নবুয়ত পান নাই, কথাবার্তা চলছে, অনেক কথাবার্তা হয়েছে। কথার মাঝেই সে ঝোঁক বুঝে কোপ দিয়েছে, বলছে, আচ্ছা মুহাম্মদ, একটা কথা বলবো, মাইন্ড করবো না তো? বলা যাবে, বলো তো তুমি। বলছে, বলেন, সমস্যা নেই, আমি একদম ফ্রিলি কথা বলছি। তো উনি বললেন যে, আচ্ছা আমার এটা জানার একটা আগ্রহ তোমার কাছে, হাদিসে আসছে, সেটা হচ্ছে যে, আচ্ছা তুমি তো মাশাআল্লাহ, তোমার বয়স 25, তুমি ব্যবসাও করছো, মাশাআল্লাহ সব ঠিকঠাক আছে, তো তুমি বিয়ে করো না কেন? মানে তুমি বিয়ে কেন করছো না, আমাকে কি একটু বলা যাবে? মানে যদি বলতা কি সমস্যা? তো নবীজি যা বলেছেন, এটা তোমার কথা, এটা আমার কথা। নবীজি বলছে, আমি তো বিয়ে করতে চাই, বাট আমার কাছে বেশি টাকা পয়সা নেই। এই কথা শুনে বলছে, আচ্ছা আচ্ছা, টাকা পয়সার সমস্যা, ইটস নট আ বিগ ডিল, কোনো সমস্যাই না। আমার কাছে এমন একজন নারী আছে পাত্রী হিসেবে, আমার হাত দেখেন, হিসাব বলছি, আমার হাত দেখেন, লুক অ্যাট মাই হ্যান্ড। আমার কাছে এমন একজন নারী আছে যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে বাড়ি দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে কাপড় দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে ভরণ পোষণ দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমাকে কোনো ব্যবসা করতেই হবে না, বরং তোমার ব্যবসা করতে যা যা লাগে, যত টাকা লাগে, যত আসবাব লাগে, যত মাধ্যম লাগে, সেই তোমাকে সব এনে দিবে। নবীজি বলছে, হাউ কাম ইট পসিবল? এরকম মেয়ে কি এই যুগে আদৌ পাওয়া সম্ভব? কে সেই মেয়ে? মাসমুহা, মেয়ের নাম কি? এবার সে বলছে, ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা। অবাক করা বিষয় হচ্ছে, হাদিসে আসছে নবীজি আগা গোড়ায় খাদিজাকে পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বাট নবীজি ভাবতেন, আমি হলাম গরিব ঘরের একজন যুবক, খাদিজা হচ্ছে কোটি কোটি টাকার মালিক, আমার বিয়ে তার সঙ্গে কেমন করে সম্ভব? কিন্তু নবীজি খুব চালাক, বলছেন যে, ও আচ্ছা আচ্ছা, পাত্রীর নাম খাদিজা, তাই না? আচ্ছা, তো ঠিক আছে, আমার তো চাচা আছেন, বাবা মা কেউ নেই, চাচার নাম কি ছিল, কে বলতে পারে? নাম কি বলেন, বলেন নাম কি? তো বলছে, আমি আগামীকালকে আমার চাচা আবু তালেবকে নিয়ে আপনাদের বাসায় আসবো, তখন কথা হবে, বিস্তারিত কথা। তো তারপরের দিন নবীজি চাচাকে নিয়ে তার বাসায় আসছে, অনেক লোক আসছে, প্রায় 8-10 জন লোক হবে, কথাবার্তা চলছে, বিয়ে কবে হবে, কি অবস্থা। তো ডেট ফাইনাল হয়েছে, হাদিসগুলো প্রেসাইজলি শর্টকাটে বলছি। ডেট যেদিন ফাইনাল হলো বিয়ের জন্য, মাশাআল্লাহ, খাদিজার পক্ষে 2 জন লোক আসছেন, নবীর পক্ষে 2 জন লোক আসছেন, মোট কয়জন লোক হলো? খুব অ্যাক্টিভ, রাত বাজে প্রায় 12:30, কিন্তু অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে না যে আপনারা কেউ বিরক্ত হচ্ছেন। বলেন সবাই, কয়জন লোক? 4 জন লোক। আচ্ছা, বিয়ের পূর্বে খাদিজার চাচা ওয়ারাকা বিন নাফেল দাঁড়িয়েছে খুতবা দেওয়ার জন্য। এবার ডাক দিয়ে বলছে, মুহাম্মাদের চাচা, আমার দিকে তাকিয়ে শুনবেন, আমার একটা বক্তব্য আছে আমার ভাতিজাকে নিয়ে, আমার খাদিজাকে নিয়ে। কি বক্তব্য? বক্তব্যটা হচ্ছে এই, খাদিজা স্বামী মারা গেছে, যতবার বিয়ে করেছে সব স্বামী মারা গেছে, তার বাচ্চা আছে, সে ডিভোর্সড। তবে আমি তার বিষয়ে গ্যারান্টি দিয়ে বলছি, খাদিজার মতো চরিত্রবান নারী এই তল্লাতে দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। কোথায়? উনি বক্তব্য দিয়ে বসে গেছেন। এবার দাঁড়িয়েছে নবীজির পক্ষ হতে আবু তালেব। নবীর চরিত্র কি ভালো না খারাপ? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, 29 নম্বর পারা, সূরাতুল কলম। আল্লাহ বলছেন, নবী আপনার চরিত্র যে পবিত্র, আমি আল্লাহ নিজেই তার সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আবু তালেব ডাক দিয়ে বলছে, খাদিজা শোনো, সবাই আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। আমার ভাতিজা বেশি একটা বড় লোক কোনো যুবক নয়, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সম্পত্তি নাই, কিচ্ছু নয়। বাট আমি তার চাচা হয়ে সাক্ষ্য দিচ্ছি, পুরো মক্কা এবং মদিনায় তার মতো ট্রাস্টেড, তার মতো ট্রাস্টওয়ার্দি পারসন
তার মতো বিশ্বস্ত আল্লামিন এই তল্লাটের দ্বিতীয়টা আপনি কখনোই খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ বলেন। অতএব ওয়ারাকা বিন নাফেল, আপনার কপাল ভালো যে আপনি আমাদের ছেলেকে জামাই হিসেবে পাচ্ছেন। মাশাআল্লাহ, সব কথাবার্তা ডান, বিয়ে হয়ে গেল, আদ্য সম্পূর্ণ, সব ঠিকঠাক। এই বিয়ের ক্ষেত্রে মোহর লাগে না? কথা কোন লাগে না? লাগে না? কি মোহর দিবে? টাকা পয়সা তো খুবই কম। তো চাচা বলছে, দেখেন খাদিজা, আমার কাছে কিন্তু দেওয়ার মতো কিছুই নাই, তবে হ্যাঁ, আমি আপনাকে 20টা উট দিব মোহর হিসেবে। কয়টা উট? তো বলছে ঠিক আছে, ওইটাই আমি নিলাম, কোনো সমস্যা নেই। 20টা উট দিয়েছে। কিন্তু বিয়েতে এত মেহমান আসছে, আশেপাশে কিছু লোকজন আছে, চাচা আছেন, মামা আছেন, একটা খাওয়া দাওয়ার আয়োজন লাগবে না? অলিমা লাগবে না? এই কথা লাগবে না? লাগবে না? কি দিয়ে রান্না করবে? খাবার নাই। খাদিজার মন, বোনেরা আমার কান খাড়া করে কথা শুনবেন, ভালো করে শুনবেন। খাদিজা বলছে কিচ্ছু লাগবে না, আমার যে 20টা উট মোহর দেওয়া হয়েছে, এই 20টা উটকে ওয়ালিমা হিসেবে এখনই জবাই করে দাও। এইরকম মেয়ে হইলে তো বিয়ে করতেই মন চাই যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? নাই তো না, মেয়ের বাপ লেখে আমার মেয়েকে বিয়ে করতে হলে মোহর দেওয়া লাগবে 20 লাখ টাকা। আর যারা বিয়ে করবেন সামনের দিকে, ওই একটু কাবিননামা ভালো করে পড়েন, শূন্য একটা কম বেশি হইলে কিন্তু 12টা বেজে যাবে একেবারে, ঠিক কিনা বলেন? তো বলছে যে 20টা উটি জবাই করে দাও। বিয়ে হয়ে গেল, বাসর রাত। এবার আসেন হাদিসের শেষ পাবে। এটা বলার জন্যই এতগুলো কথা আমাকে বলতে হয়েছে। বাসর রাত হয়ে গেল, নবীজি ডানে বসে আছেন, খাদিজা বামে বসে আছেন। এবার খাদিজা বাসর রাতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও বা তখন নবী ছিলেন না, আমি জাস্ট ডাকার জন্য বলছি, সম্মানের জন্য, আপনি কি জানেন যে আপনার মতো একজন চরিত্রবান স্বামী আমি আমার জীবনে কেমনে পেলাম? নবীজি বলছেন, না তা তো আমি জানি না, আপনি কেমনে পেয়েছেন আপনি বললেই জানবো। এই হচ্ছে মূল মেসেজ, এটা হচ্ছে মূল হাদিসের এক সারাংশ কথা, এটাই হচ্ছে মূল কথা। বলছে আমার প্রথম স্বামী মারা গেছে, আমি ধৈর্যশীল ছিলাম। দ্বিতীয় স্বামী মরেছে, ধৈর্যশীল ছিলাম। তৃতীয় স্বামী মারা গেছে, বাচ্চা রেখে ধৈর্যশীল ছিলাম। চতুর্থ স্বামী মরে গেছে, আমি ধৈর্যশীল ছিলাম। আমার বাবা মারা গেছে, ধৈর্যশীল ছিলাম। আমি এক বাক্যে একনিষ্ঠভাবে বলতে পারবো, একমাত্র ধৈর্যের বিনিময়ে, সবরের বিনিময়ে আমার মতো সাধারণ নারীর স্বামী হিসেবে আল্লাহ আপনার মতো দুই জাহানের সর্দার লিল আলামিন শেষ নবীকে আমি খাদিজা স্বামী হিসেবে কবুল করেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে নবীজিকে স্বামী হিসেবে পাওয়ার পেছনে একটা গুণ আছে, গুণটার নাম হচ্ছে ধৈর্য। বলেন গুণটার নাম, আরো বলেন না, গুণটার নাম কি? ধৈর্য। অতএব ওয়াজ কিন্তু শেষ হয় না। অতএব আজ থেকে যে কোনো কাজ না হলে বলবো যে আল্লাহ আর কবে হবে, আর পাচ্ছি না, আমাকে এখনই দেওয়া লাগবে, আমার দ্বারা হবে না। ধৈর্য বলা যাবে? বলা যাবে? যাবে যাবে যাবে। মাথায় রাখবেন, আল্লাহ মাঝে মাঝে দিয়ে পরীক্ষা করে, মাঝে মাঝে না দিয়ে পরীক্ষা করে। যারা খুব বড় লোক তারা যে খুব সুখী তা কিন্তু নয়। মাঝে মাঝে দেখবেন টাকা যার ভিতরে কোনো ঘুম নাই, আর রিক্সাওয়ালা রিক্সা চালায় খায়, ভ্যান চালায় খায়, রিক্সার সিটে বসে 5 ঘন্টা আরামের ঘুম দেয়, ঠিক কিনা বলেন? ঢাকার গুলশানে ফ্ল্যাট, রোলস রয়েস আছে, মার্সিডিজ আছে, BMW আছে, কয়েক কোটি টাকার বিশাল আলিশান ঘর আছে। রাতের বেলা ট্যাবলেট না খাইলে ঘুম আসে না। আল্লাহ মাঝে মাঝে দেয়, পরীক্ষা করে, মাঝে মাঝে না দিয়ে পরীক্ষা করে। আর এই যে আমরা সবাই আছি না, এই যে দেখেন ডানে বামের সামনে, আমরা তো চাপায়ের মানুষ, গোমস্তপুরের মানুষ। আমার এটা এক মত আপনাকে হতেই হবে, আমাদের এখানে যারাই আমরা আছি তার 90% বেশি আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক কিনা বলেন? আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো আমাদের জীবনে অভাবও আসবে, টাকার অভাব তো আসবেই আসবে। আচ্ছা, নবীজির একজন মাত্র মেয়ে যার দ্বারা বংশ বিস্তার হয়েছে, শেষ হাদিস বলবো এটাই, তার নাম কি বলতে পারবেন? ফাতেমা। নাম বলেন সবাই, নাম কি? আপনার পারবেন আমি জানি, এটা আমার খুব ভয় লাগছে বলতে, তাও মানে ভালোবেসে বলছি। ফাতেমার স্বামীর নাম কি ছিল? মাশাআল্লাহ। আচ্ছা, শেষ প্রশ্ন, তাদের
সংসার থেকে মাত্র 2 জন সন্তান পৃথিবীতে আগমন করেছিল। কি নাম বলতে পারবেন? মাশাআল্লাহ, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ছোট্ট হাদিস বলেই আজকের ওয়াজটা এখানে শেষ করে দিচ্ছি। একদিন ঘরে এতটা অভাব দেখা দিল যে 3 দিন যাবত চাল নাই, ডাল নাই, ভাত নাই, খাবার নাই, কিচ্ছু নয়। আলীও ক্ষুধার্ত, ফাতেমাও ক্ষুধার্ত, সন্তানরাও ক্ষুধার্ত। হায় হায় হায়, 3 দিন যাবত চাল ডাল ভাত কিচ্ছু নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, ফাতেমা, তোমার কাছে আমার একটা আবদার হলো, অভাব চলছে আমাদের সংসারে, বাবার কাছে যাও, গিয়ে কিছু চেয়ে নিয়ে আসো, আমি আর ক্ষুধায় টিকতে পারছি না, যাও বাবার কাছ থেকে খাবার নিয়ে আসো। ফাতেমা বের হয়ে গেছে আব্বার কাছে, আব্বা জান আতিনি শাইআ, গিভ আস সাম ফুড, খাবার দেন, আমরা অনেক অভাবে আছি, খাবার দাবার কিছু নাই, বড্ড অভাব চলছে। এবার নবীজি ধৈর্যের পরীক্ষা শুরু করছে। এই ফাতেমা শোনো, আমার দিকে তাকাও, তোমাকে দেওয়ার জন্য আমার কাছে 5টা বকরি আছে, 5টা দোয়া আছে। সাদা গেঞ্জি, কিরে দোয়া না করে কই যা, সাদা গেঞ্জি তুমি বসো, শেষ হাদিস তো। বলেন কয়টা অপশন? আর কিছু না, এদিকে এদিকে বলেন কয়টা অপশন? চাপায়ের কথা বলেন, চলে কয়টা? 5টা বকরি আছে, 5টা, তুমি কোনটা নিবা? তো ফাতেমা হচ্ছে, এই তো আব্বাজান আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। বলছে, আব্বাজান আমার 5টা বকরি লাগবে না, আমাকে 5টা দোয়া শিখাই দিলেই আমি খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ পড়েন, আপনারা পড়েন। নবীজি বলেন, ফাতেমা তুমি পড়ো আমার সাথে, আপনারা পড়েন, সবাই পড়েন একদম জোরে। ইয়া আউয়ালাল আউয়ালিন, এত আস্তে পড়লেন, একটু জোরে, একটু গলা। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। 3টা হয়েছে, শেষ 2টা একদম সহজ, অলরেডি অনেকের মুখস্থই আছে, তাই এটা আসতে হলে আমি মানব না। ইয়া রাহিমাল মাসাকিন, শেষটা আরো সহজ, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা শব্দের দোয়া অভাবে যে ব্যক্তি ধৈর্যের সাথে পাঠ করবে, হাদিসে আসছে অভাব আল্লাহ তাআলা নিমিষেই তার বরকত দিয়ে দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। ফাতেমা ব্যাক করেছে বাসায়, আলী দাঁড়ায় আছে, আমার খাবার আসবে কখন? দেখছে ফাতেমা ফিরে আসছে, বাট ফাতেমার চেহারাটা একদম হাসিবিহীন, চুপচাপ ফিরে আসছে। দেখছে হাতে কিছু আছে নাকি, দেখি তো। দূর থেকে দেখছে হাতে কিছু আছে কিনা, দেখছে তার হাতে কিচ্ছু নাই, যেমনটা গিয়েছিল তেমনটাই ফিরে আসছে। আলী তো অনেক ক্ষুধার্ত, খুব রেগে আছে। এই ফাতেমা, খাবার কোথায়? গেলে কেন, আবার আসলা কেন? খাবার কোথায় আমার? 3 দিন যাবত আমার ক্ষুধার্ত আছি, তোমার হাত তো ফাঁকা। এবার সে মুচকি হাসতে বলছে, আলী আমার হাত ফাঁকা না, আমার হাত লোড আছে। বলছে, কি বলো, আর ইউ ম্যাড? ঠিক আছে মাথা তোমার, হাত তো ফাঁকা। বলছে, না না, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরা, হাত ফাঁকা নাই, আমি নবীজির কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার প্রিয় নবী আমার 2 হাত ভর্তি আমাকে আখিরাত দিয়ে ফেরত দিয়ে দিয়েছে। আলী বলছে, আচ্ছা এবার আমি যাব, আমাকে দিয়ে কেমনে ফেরায় দেয়? ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, দান করেন কিছু আমাদেরকে, উই আর সো হাংরি, ইট হ্যাজ বিন 3 ডেজ, আমরা কিচ্ছু খাই না, 3 দিন হয়ে গেছে, কিছু দেন। নবীজি বলছে, আলী অবশ্যই দিব, তুমি আমার জামাই, তোমাকেই তো আমি দিব, তবে হ্যাঁ তোমাকে আমি 2টা অপশন দেব। ইয়া রাসূলুল্লাহ কি অপশন? আগে ছিল 5টা বকরি, এটা এবার বাড়ছে, তোমাকে আমি 2টা অপশন দিচ্ছি। আমার কাছে 5000 বকরি আছে আর 5টা দোয়া আছে, উইচ অপশন ইউ ওয়ান্ট সিলেক্ট, কোনটা নিবা বলো? আলী ভাবছি, এত ক্ষুধা আমার ভেতরে, 5000 বকরি, 5টা দোয়া। কিন্তু বুঝে গেছে শ্বশুর আমাকে পরীক্ষা করছে, ধৈর্যের পরীক্ষা। বলছে, ইয়া রাসূলুল্লাহ 5000 বকরি দরকার নাই, 5টা দোয়া শেখালেই আমি আলী খুশি হয়ে যাব। নবীজি বলছে, পড়ো তুমি আমার সাথে 5 দোয়া, শেখাই দিলেন, ফিরে আসছে। এবার স্বামী এবং স্ত্রী 2 জন মিলেই 5টা দোয়া ধৈর্যের সঙ্গে পাঠ করছে। 3 দিন যাবত পাঠ করতে
করতেই আছে। হাদিসে আসছে এই দোয়া এবং ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাদেরকে এত বেশি বরকত দিয়েছে রিজিকে, তারা রিজিকের সংখ্যা হিসাব করেই আর খুঁজে পায় না। সুবহানাল্লাহ পড়বেন না তারা। অতএব অভাবে অনটনে যত কষ্ট আসুক, যত বিপদ আসুক, never lose hope and don't be frustrated, হতাশ হবেন না, নিরাশ হবেন না, ধৈর্য ধারণ করে চাইবেন সবাই এক সত্তার কাছে। আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তাকে। তাহলে আমি মোট 2টা আয়াত থেকে 2টা ঘটনা এক্সাম্পল দিয়েছি, 3টা হাদিস থেকে 3টা ঘটনা উল্লেখ করেছি। পুরো চ্যাপ্টারটাকে জাস্ট প্রেসাইজলি বলবো, তারপরে দেখব কে পুরস্কার পায়। এই পুরস্কার দিয়েই দোয়া হবে। সবাই একটা কাশি দেন। এবার কিন্তু তাকবীর দেওয়া লাগবে আমার সাথে। আর হ্যাঁ, কেউ যেন আর না ওঠে। 2-1 লোক ওয়াশরুম লাগতে পারে, রাত প্রায় 1টা বেজে গিয়েছে, ইটস ফাইন, যেতেই পারে, কোনো সমস্যা নেই। বাট হ্যাঁ, এখন আর কেউ উঠতে পারবেন না, কেউ এলাও না। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। তাকবীরটা আমি দিব না, আমি একজন যুবক চাই, ডানে বামে বা সামনে, এনিওয়ান কুড বি, যে কেউ হতে পারো, যারা বউ নাই, যে সিঙ্গেল, জীবন আর ভালো লাগে না, সেই যুবকটা দাঁড়িয়ে এখন 3টা তাকবীর দিবা বাঘের মতো। কে আছে দাঁড়িয়ে যাও, লিল্লাহি তাকবীর বলতে হবে। তোর বউ 20 ভাগ কনফার্ম, 80 ভাগ কনফার্ম হবে না। আর কে আছে যে একভাবে তাকবীর দিবে 3 বার, মানে খুব বাঘের মতো? কে আছে? হ্যাঁ, জীবনের প্রথম স্বামী হিসেবে এসেছিল, তার আগে কোথাও বিয়ে হয় নাই, সে নারীর নাম কি বলবেন চাপায়ের ভাইরা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার উপরে জেনার তহমত দেওয়া হয়েছে, ওই যুবকের সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছে, এই বিশাল বড় একটা ব্লেম দেওয়া হয়েছে। এটা কি সত্যি না মিথ্যা? মিথ্যা। তো তিনি তো বলেছেন, আল্লাহ তুমি এত বড় জালেম, তুমি এত বড় অন্যায় করলা, এরকম বলছিলেন? ইয়েস নাকি নো? না, উনি বলেছেন, আল্লাহ মানুষ যাই বলুক, আমি তোমার জন্য ধৈর্যশীল হলাম। বিনিময় কি পেয়েছে? আল্লাহ তার চরিত্র যে পবিত্র, আল্লাহ নিজে কোরআনে আয়াত তার জন্য, পবিত্রতার জন্য, তার সতীত্বকে কলুষিত যারা করেছে, এটাকে মুক্ত করবার জন্য আল্লাহ নিজে কোরআনে আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, 4 নাম্বার স্টোরি অ্যান্ড লেসন, যেটা হাদিস থেকে আমি বলেছি। একজন নারী যিনি আমার প্রিয় নবীজির প্রথম স্ত্রী ছিলেন, কি নাম বলছেন না যে আপনারা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যে শেষ নবীকে তার স্বামী হিসেবে পেয়েছেন, সবচেয়ে বড় গুণ এর পেছনে কি ছিল? এক বাক্যে বলেন, এর নাম কি ছিল? আচ্ছা, সর্বশেষ হাদিস ছিল নবীজির কলিজার টুকরা একজন মেয়েকে নিয়ে। মেয়েটার নাম কি ছিল? স্বামীর নাম কি ছিল? 2 সন্তানের নাম কি ছিল? আচ্ছা, অভাব ছিল কয়দিন? নবীজি বললেন, যাও তোমাকে 5টা বকরি দিয়ে দিলাম। এরকম বলছে নাকি? কয়টা অপশন দিয়েছিল? এটা কি পরীক্ষা করার জন্য দিয়েছে? ধৈর্য পরীক্ষার জন্য। তো ফাতেমা বলেন, আব্বাজান দোয়া বাদ দেন, আমাকে আগে খাবার দেন। কি চেয়েছেন? দোয়া। আর যখন ফিরে আসছে, আলী গিয়েছে, আগে ছিল 5টা বকরি, এবার হয়েছে কয়টা? তো আলী বলছেন, নবীজি কিসের 5টা দোয়া, আমাকে 5টা বকরি আগে দেন। ইয়েস নাকি নো? নবীজি দোয়া শিখাই দেন। আচ্ছা, দোয়া শিখলেন, ধৈর্য ধারণ করলেন। এর বিনিময়ে কি হলো? আল্লাহ সমস্ত অভাবকে মাত্র কয়েক দিনের মধ্যে তারা গায়েবী খাজনাত থেকে বরকত দান করে সমস্ত অভাবকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে এই 2টা কোরআন ভিত্তিক স্টোরি অ্যান্ড হাদিস ভিত্তিক 3টা স্টোরি, জাস্ট প্রেসাইজলি আপনাকে আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। কার মাথায় ঢুকেছে, মোটামুটি পারবে, হাত তুলো বা দাঁড়িয়ে যাও। 2, 3, আচ্ছা আমি বলি,
2 3 4 5 আচ্ছা আমি বলি ঠিক আছে, মারামারি না, আমাকে কেউ ডাকবেন না, হুজুর 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 না, আমার মাথায় পেইন শুরু হবে। আমি বলি আমি দেখছি কাকে দেওয়া যায়। লটারি করা যাবে না এখানে, দেখছি আমি কাকে দেওয়া যায়। দাঁড়াচ্ছ তুমি আগে, তোমার নাম কি গো? তাহমিদ হাসান। আচ্ছা এই দাঁড়াও দাঁড়াও, এই তোমরা যারা আছো বসে, তোমরা একটু বলো তো কে আগে দাঁড়াইছে, একটু বলো তো তোমরা কে আগে দাঁড়াইছে, দেখছো তোমরা? আচ্ছা হয়ে গেছে, আমি বুঝে গেছি এটা আমাকে সিলেক্ট করতে হবে, বাদ দেন আমি দেখছি। লেট মি সি ওকে ওকে, হুজুরকে দিব। আচ্ছা আমি বলি এই তুমি আসো হুজুর সাহেব, আমি বলছি যদি ও না পারে আমি সুযোগ দিব, বসো তোমরা বসে পড়ো, যদি না পারে আমি সুযোগ দিব। হুজুরের একটা সম্মান রাখলাম। আমি বলি এদিকে, সেই যেভাবে ইটস নট লাইক দ্যাট, সে যদি না পারে তোমাদেরকে সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। যেহেতু হুজুর ভাই উঠে আসেন, আমি সবাইকে সুযোগ দেই 3 বার, তাকে দিব 2 বার, কারণ সে হুজুর মানুষ, সে আটকায় গেলে বেশি ছাড় দেওয়া যাবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? যদি সে না পারে আমি তোমাদেরকে চান্স দিব, প্লিজ মনটা খারাপ করো না। এই হ্যান্ড মাইক কোথায়? দিব 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 ইনশাআল্লাহ। এই যে হ্যান্ড মাইক দাও, হ্যান্ড মাইক দাও স্যার, ঠিক আছে না? এটা যতটুকু পারা যায় দিয়েছি। অবশ্যই 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 দিব, অবশ্যই। হ্যাঁ আচ্ছা স্যার দিয়েছে না? আচ্ছা সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কিসে পড়ো ভাই আমার? আচ্ছা কয় পড়া হয়েছে তোমার? শেষ করে ফেলেছো, মাশাআল্লাহ, ভেরি গুড, অ্যাপ্রিশিয়েটেড, মাশাআল্লাহ। আল্লাহকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। আমিন কিন্তু জোরে চাই, জোরে বলো না আমিন। তাকে আমি প্রশ্ন করব, সে যদি 2 বার আটকায় যায় 2 বার বলবো, 3 বারে আর বলা হবে না। আমি যাকে মন চায় যুবকদের মাঝ থেকে আমি একজনকে সুযোগ দিব, ঠিক আছে? তাকে আমি 2 বার দিব সুযোগ, আটকে গেলে বলে দিব, বাদ বাকি আর বলা যাবে না। বলো ভাই আমার আজকে, আচ্ছা আপনাদের একটা দায়িত্ব আছে, যদি তারা পেরে যায়, সে যদি উত্তর পেরে যায়, আপনাদের সবাইকে একটা শব্দ অ্যাপ্রিশিয়েট করার জন্য বলতে হবে, এটা হচ্ছে মারহাবা। একটু প্র্যাকটিস করো, সবাই বলেন মারহাবা। আচ্ছা মাশাআল্লাহ। বলেন তো ভাইজান, আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু ছিল কি? ধৈর্য। মারহাবা বলেন। আচ্ছা ধৈর্য। একজন নবী যিনি খুব অসুস্থ ছিলেন, তার নাম কি ছিল? আইয়ুব আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাশাআল্লাহ। দেখেন আমি তার অসুস্থতার ক্ষেত্রে 2টা রিওয়ায়াত বলেছি। কত বছর তিনি অসুস্থ ছিলেন তোমার কি মাথায় আছে? বলো দেখি। 18 অথবা 12। মারহাবা বলেন সবাই। হাফেজ তো, ব্রেন ভালো, খুব ভালো, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, দেখছি। আচ্ছা বলেন তো, উনি যে অসুস্থতা থেকে মুক্তি পেয়েছেন কিসের বিনিময়ে, কেমনে পেয়েছেন? ধৈর্য এবং দোয়া। মারহাবা বলেন সবাই। তুমি যেহেতু হাফেজ, তাই কমন প্রশ্নই তো করতে হবে ভাই, আমি কি আকাশ থেকে প্রশ্ন নিয়ে আসবো নাকি? হ্যাঁ, তুমি যেহেতু হাফেজ, তুমি আয়াতটা তেলাওয়াত করো, যে আয়াতটা আমি উল্লেখ করেছি কোরআন থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু। এটা তো সবরের ক্ষেত্রে, ওটা তো প্রথমের দিকে, ওটা তো ভূমিকার আয়াত। আইয়ুব আলাইহিস সালামের যে আয়াতটা আছে, আমি শুরুটা বলছি, ও আইয়ুবা, এখান থেকে বলো। ইয়াদ নাই? এটা কিন্তু আউট অফ সিলেবাস, তাই আটকা গেছে মনে। আচ্ছা, ও আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি নিজেও কিন্তু হাফেজ, তো এটা নিয়ে অহংকার করছি না, বাট বলছি হাফেজের জন্য অবশ্যই ইয়াদটা স্ট্রং হবে। বাট তুমি মনে হয় এবার কেবল শেষ করছো, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি এবার বলো, দ্বিতীয় যেই নবী তার নাম কি ছিল? ইউনূস আলাইহিস সালাম। সে কিসে আটকে ছিল? তিনি মাছের পেটে। মারহাবা বলবেন না আপনারা? শোনেন, কমন প্রশ্ন আমিও জানি, বাট এটা মাইকে নিয়ে সবার সামনে, ক্যামেরার সামনে বলা ইটস রিয়েলি হার্ড জব। এটা এতটা সহজ ভাববেন না। অনেককে দেখেছি একদম সহজ কথা, ওর পুরো হাত পা থর করে কাঁপতেছে। ও যে বলছে, ওকে বলেন সবাই মারহাবা। আচ্ছা, উনি যে দোয়াটা পাঠ করেছেন, আরবি দোয়াটা বলো সবাইকে। তুমি হাফেজ, বলো। না পারলে কিন্তু এটা আমি কাট দিব 1 নাম্বার থেকে, যে একবার তুমি আটকে গেছো। দোয়া ইউনুসটা পড়ো। লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মারহাবা বলেন, পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো তার এই যে দোয়া, তার বিনিময়ে তিনি কি পেলেন? আল্লাহ তাকে কি উপহার দিলেন? তার বিনিময়ে আল্লাহ তাকে মাছের পেট থেকে মুক্তি দান দিলেন। মারহাবা বলেন সবাই। আচ্ছা, আয়াত ভিত্তিক কথাগুলো শেষ, এবার হাদিস ভিত্তিক। প্রথম যেই হাদিস বলেছিলাম, নবীজির একজন কুমারী স্ত্রী, তার নাম কি ছিল? আম্মাজান খাদিজাতুল কুবরা, না, কুমারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। মারহাবা বলেন সবাই। আচ্ছা, ওনার উপরে কিসের অপবাদ দেওয়া হয়েছিল? ওনার উপরে জিনার অপবাদ দেওয়া হয়েছে। মারহাবা বলেন সবাই আপনারা। সে পাচ্ছে। আচ্ছা, উনি কি বললেন যে আল্লাহ তুমি এত জানেন, এরকম কিছু না অন্য কিছু, কি বলেছেন? তিনি আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করে তার কাছে সাহায্য চান। এবং আল্লাহ বিনিময় কি দিলেন? এটা কিন্তু ভালো করে বলতে হবে। আল্লাহ বিনিময়ে তার আরো ইজ্জত সম্মান বাড়ায় দিলেন। কিভাবে দিলেন বাড়ায়? এই বলবেন, এই আল্লাহ কোরআনুল কারীমে তার নিজের ইজ্জত হিসাবে আল্লাহ নিজে প্রমাণ হলেন যে তিনার চরিত্র অনেক সুন্দর। আল্লাহ নিজেই প্রমাণ কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলেন। মারহাবা বলেন সবাই। ভয় পাবা না, একদম একদম সিরিয়াস বলবা, কোনো ভয় নাই, তুমি পারবা মাশাআল্লাহ। আচ্ছা, নবীর প্রথম স্ত্রীর নাম ছিল কি? নবীর প্রথম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামী মারা যাওয়ার পরে উনি কি বললেন আল্লাহকে যে আল্লাহ আমি এটা করলাম, এটার বিনিময়ে আমাকে কি দিবা? বলো দেখি কি বলেছেন তিনি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করেছেন। এবং বিনিময়ে তিনি কি পেলেন? বিনিময়ে সর্বশ্রেষ্ঠ নবী, দোজাহানের নবীর স্ত্রী হিসাবে গণ্য হলেন। মারহাবা বলেন সবাই। এবার কিন্তু তোমাকে আটকাই দিব আমি, কারণ তুমি যদি হাফেজ হও তোমাকে এটা মুখস্থ রাখতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি কয়টা অপশন দিয়েছিলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুইটা অপশন দিয়েছিলেন। কি কি ছিল? কেউ বলবো না, ওই চুপচাপ বলুক সে, বলেন কি কি ছিল? হ্যাঁ, পাঁচটা বকরি বা খাসি, হ্যাঁ, পাঁচটি দোয়া। তো তিনি কি নিয়েছিলেন? তিনি দোয়া নিয়েছিলেন। মারহাবা বলবেন না সবাই? আচ্ছা, দোয়ার পাঁচটা শব্দ না, তুমি তিনটা শব্দ মুখস্থ বলো, যে দোয়ার তিনটা শব্দ তোমার মুখস্থ আছে, বলো, পারবা? ইয়া আরহামার রাহিমিন, হ্যাঁ, একটা আছে। ইয়া আরহামাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। আচ্ছা, ঠিক ইয়া আছে। রাহিমাল মাসাকিন। আরেকটা বললেই পাস। ও হাফেজ তাই বলছে না, কিন্তু না হয় কিন্তু বলতাম না। এটাকে আমি ভুল করতেছি ভাইরা? এরা জেনারেল ছাত্র, এরা কলেজের ছাত্র, স্কুলের ছাত্র না। ইয়া কুওয়াতিল না, ইয়া যাল কুওয়াতিল। তোমার এক মার্ক কাটা, তুমি একবার আটকে গেছো। আচ্ছা, এবার বলো তারপরে কি হলো? তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এবার কি হলো? এবার তিনাকে 5000 খাসি এবং 5টি দোয়া বললেন। মারহাবা বলেন না, একে আটকানো যাবে না, এই পারে পেরে যাবে মনে হয়। এটা মারহাবা বলবেন না আপনার সবাই মন করে, কি ব্যাপার? আচ্ছা, এবার তিনি কি বললেন যে নবী আমার কি লাগবে? দোয়া লাগবে। দোয়া লাগবে। দোয়ার বিনিময়ে লাস্টে কি ঘটলো? লাস্টে কিছুদিনের মধ্যে তিনার যে অভাবগ্রস্ত হয়েছিলেন, তিনা আল্লাহ রাব্বুল আলামিন তার অভাবগ্রস্তকে দূর করে দিলেন। মারহাবা বলেন সবাই। তোমার মাথা মোড়া ছোট রে বাবা। আচ্ছা, তা ওটা খুলো। যে টুপিটা ছোট হয় পরে গিয়ে এটা কেটে সেলাই করে নিয়েও ভালো হয়ে যাবে, ঠিক আছে? ওকে, দেখা যাক হয় কিনা। আরে মোটামুটি হয়ে গেছে না? মারহাবা বলেন সবাই। তোমার নাম কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى في كلامه المجيد إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله والسنة رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم
من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চাপায়ের গোমস্তপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমি আসলে একটা কথা শুরুতে না বলে পারছি না। দেখেন, আমি মানুষটা কিন্তু রাজশাহীর মানুষ হিসেবেই বেশি পরিচিত, বাট থাকতে হয় ঢাকায় কাজের জন্য। তো হয়তো বা দু একজন আমাকে আপনারা ভালো করে চেনেন, অথবা কেউ নাও চিনতে পারেন, হয়তো যুবকরা আমাকে একটু ভালো চেনে। আচ্ছা, আমি চাপাই নবাবগঞ্জ নিয়ে রমাজান মাসের মেবি 7-8 দিন আগে কোনো একটা ওয়াজে বলেছিলাম যে রাজশাহীর যতগুলো, না এটা তো বলছি ঠিক আছে, রাজশাহীর যতগুলো জেলা আছে আমি বলেছিলাম যে চাপাইকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তো এটা নিয়ে আমাকে অনেকে মেসেজ করেছে যে হুজুর আপনার এই কথাটা পছন্দ হয়নি, আপনি কি একতরফা লোক নাকি? না, আমার কথা হচ্ছে দেখেন, রাজশাহীর, নওগাঁ, নাটোর যত জেলা আছে আমি প্রত্যেকটা জায়গাতেই গিয়েছি আল্লাহর রহমতে। বাট ট্রাস্ট মি, বিলিভ মি, টু বি অনেস্ট উইথ ইউ, চাপায়ের মানুষের মাঝে যে সাউন্ডটা আমি পেয়েছি পুরো বাংলাদেশে কোথাও আপনি হারিকেন তো খুঁজে পাবেন না, কোনোদিনও পাবেন না। আমার নোয়াখালী প্রোগ্রাম ছিল, কক্সবাজারের প্রোগ্রাম ছিল, আমি বলেছিলাম ভাই দেখেন, সাউন্ড যদি শুনতে চান যে বাঘের গর্জন কোথায় পাওয়া যায়, আপনাকে চাপায়ের মাটিতে একবার তাফসীর প্রোগ্রামে বসে দেখতে হবে যে সাউন্ড কাকে বলা হয়। হ্যাঁ, তো অনেকে আমার উপর অনেক রাগ হয়েছে আমি চাপায়ের প্রশংসা কেন করেছি। দেখেন, যার যেটা ভালো করে বলতে হয়। এখন আমার সমস্যা হচ্ছে আমি বলি মানুষের ভালোটা, কিন্তু মানুষ খালি আমার খারাপটাই পায়, ভালোটা আমার দেখতে চায় না। অনলাইনে দেখবেন যে ভালো কাজ করলে মাশাআল্লাহ আকাশ বরাবর তুলবে, সম্মান, কত ভালো কথা। আর একটা ভুল হয়ে গেলে, আর কিছু মানুষ আছে এরকম যারা অলওয়েজ চোখ দিয়ে তাকায় থাকে যে আসিফ হুজুর ভুল হয় কখন। হ্যাঁ, ভুল হইলে মাশাআল্লাহ কন্টেন্ট বানানো শুরু। কন্টেন্ট বানায় কেন? বানাইলে মিলিয়ন ভিউ, একদিনে 1 লাখ টাকা ইনকাম হয়ে যায়। এখন ভালো কন্টেন্ট বানালে তো ভিউ হয় না ফেসবুকে, যত বাজে কন্টেন্ট তত বেশি মন্তব্য, আর যত বেশি মন্তব্য তত বেশি ভিউ। যুবক ভাইরা ঠিক কিনা বলো? কিন্তু আমার কষ্ট লাগে এক জায়গায়, আপনি আমাকে গাল দিচ্ছেন, ঠিক আছে দিতেই পারেন, আমাকে পছন্দ নাও হতে পারে, কিন্তু এই যে আপনি আলেম বিদ্বেষী কাজ করছেন, হুজুর বিদ্বেষী কাজ করছেন, এতে আপনি মজা পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু এটার জন্য ইসলামের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে। একজন হিন্দু মানুষ যে ইসলামকে বেশি একটা বোঝে না, যখন সে দেখবে যে এদের মাঝে কোনো মিল নাই, এক হুজুরকে দেখতে পারে না, এক আলেম আর এক আলেমকে 2 চোখের বিষ মনে করে, এতে করে ভিন্ন ধর্মের যে মানুষগুলো আছে এদের মাঝে একটা নেগেটিভিটি তৈরি হয়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? অফকোর্স আমি আসিফের ভুল হতে পারে, আমি কখনোই বলি না যে আমার ভুল হবে না, আমার অনেক ফল্ট আছে, অনেক ত্রুটি আছে,
আর একটা ছোট্ট কথা বলছি, কেউ রাগ করবেন না। আমাকে নিয়ে যে পরিমাণ মারামারি চলেছে বা চলছে বা আগামীতে হতে পারে, আমার মনে হয় যে আজহারিকে নিয়ে যে পরিমাণ দেশে মারামারি ট্রল হয়েছে তার 100 ভাগেরও 10 ভাগ আমাকে নিয়ে এখনো হয় নাই। আমার মনে আছে আজহারিকে অনেক 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 নামধারী মুসলমানরা ব্যানার টাঙিয়ে জুতা দিয়ে পিটিয়েছিল যুবক ভাইরা। অত আইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যাকে সম্মানের জায়গায় বসাতে চায় তাকে আটকে দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো কাছে নাই যুবক ভাইরা। আল্লাহর হাতেই সব ক্ষমতা। তবে আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমাকে যদি আপনাদের মাঝে 2 জনও ভালোবাসেন বা 3 জনও ভালোবাসেন, আসিফ হুজুরের ভক্ত হওয়ার প্রথম শর্তই হচ্ছে এই, কাউকে গালিগালাজ করা যাবে না। আচ্ছা, আমার কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে বা টিকটকে, যেখানেই হোক, কখনো দেখেছেন যে আসিফ হুজুর অন্য কোনো হুজুরের বদনাম করছে? আচ্ছা বলেন না, বলেন দেখছেন, কখনো দেখছেন? যদি কখনো কোনো হুজুরকে নিয়ে মন্তব্য পান, আমার কখনো যদি পান, দেখবেন আমি ভালোটা বলেছি, খারাপটা আমি বলি নাই। যদি কোনো খারাপ গুণ কারো থাকে, আমি ফোন দিব যে ভাই এটা প্রবলেম মনে হচ্ছে, ঠিক করে নেন। বাট আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় বললে অনেক ভিউ পাওয়া যায়, বা যুবকদের মাঝে একটা দ্বন্দ্ব তৈরি হয়, অমুক হুজুরের ভক্ত আমরা, আর কাউকে ভালো লাগে না। আমাদের কথা একটা দল মত দেখে নয়, আমরা সবাইকে আল্লাহর জন্য, ইসলামের জন্য ভালোবাসি, ঠিক কিনা বলেন? অতএব মেহেরবানি করে লেট ইট গো এন্ড প্লিজ লেট ইট অফ। আর কইরেন না মারামারি করে সমাধান কখনো হয় না। আসেন এক অপরকে আমরা ভালোবাসি, দোয়ার মাধ্যমে জীবনটা সুন্দর করে আমাদেরকে তৌফিক দান করো, সকলেই পড়া আমিন। আচ্ছা, আজকে এই প্রোগ্রামটা একজন পুলিশ ভাই নিয়েছেন, পুলিশ ভাই মেবি, উনি কোথায়, উনি আছে? ও আপনি নিয়েছেন, আপনার নাম যেন কি ভাইজান? আরমান আলী ভাই, বসেন। আরমান আলী ভাইজানের জন্য কিন্তু আজকের ডেটটা মানে দেওয়া, মানে এটা হচ্ছে ওসিলা আর কি। মেবি আমার প্রোগ্রাম কোথাও ছিল অন্য জেলা, ভিন্ন বিভাগে, আমি যাচ্ছিলাম, তো উনি কয়েকবার কল দিয়েছে আমার যে ড্রাইভার, তাকে। পরে আমার ড্রাইভার বললো, হুজুর পুলিশ মানুষ ডেট চাচ্ছে, উনি অনেক ভালো মানুষ, ডেট দিতেই হবে। তো ঈদের আগে তো ডেট একদমই ফাঁকা নেই, আমি রমজানের আগে, তো উনি নিয়ে দিয়েছে আপনার মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তখন ওনাদের মাধ্যমে কথাবার্তা হয়ে ডেটটা ফাইনাল হয়েছে। আমি যে আসছি, আপনার খুশি না বেচার যুবক ভাইয়ারা? আচ্ছা, আমরা যে বসতে পেরেছি, আমরা সকলেই শুকরিয়া তার উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। রাত তো প্রায় 11:30 বেজে পার, 12টার পরে ওয়াজ হবে, কি আপনারা থাকবেন সবাই? চাপায়ের আওয়াজটা এত আসতে হইলে মানা যায় না, এটা জোরে সোরে বলেন সবাই ইনশাআল্লাহ। ভেরি গুড সাউন্ড, মাশাআল্লাহ। তারুণ্যের আলো গৌরীপুর হাজীপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে এই প্রোগ্রামটি আয়োজিত, গোরস্থানের উন্নতি কল্পে প্রথম তাফসীর প্রোগ্রাম। মাশাআল্লাহ, প্রথম বছর আমি আসছি আলহামদুলিল্লাহ, আমাকে দিয়ে শুরু হলো, খুব ভালো। আচ্ছা, আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, ইমাম ও খতিব, কাশিয়াবাড়ি পুরোপাড়া জামিয়া মসজিদ। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুক, সকলেই পড়া আমিন। কি রে বাবা, আমি না তো আসতে কোন কেন, একটু জোরে কোন আমিন। আপনাদের সম্মান আছে আমার কাছে, অনেক বেশি সম্মান আছে, অতএব মেহেরবানি করে আমি কথা আসতে বলি না কেন, আপনারা জোরে বলবেন। আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক মাস্টার, খালেক মাস্টার, সাবেক প্রধান শিক্ষক, বোয়ালিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। স্যার কি আসছেন? অনুপস্থিত। আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। আজকে আমাদের এখানে সহসভাপতি আছেন জনাব মোহাম্মদ লিয়াকত আলী, পেশ ইমাম, গৌরীপুর জামিয়া মসজিদ। হুজুর কি আছেন? কোথায় হুজুর, কোথায় আছে? মাশাআল্লাহ, হুজুর তো আমার মুরব্বী, মাশাআল্লাহ। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। আমাদের এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ অলিউল ইসলাম সোনা মণ্ডল, বিশিষ্ট সমাজসেবক, গৌরীপুর। আমাদের প্রধান অতিথি উনি কি আসছেন? আপনি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। মাশাআল্লাহ। বিশেষ অতিথি অনেকে আছেন, জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, আরো আছেন নজরুল ইসলাম সাহেব, আরো আছেন জনাব আলহাজ মোহাম্মদ মাজহারুল ইসলাম, আরো দুজন আছেন জনাব মোহাম্মদ আহসানুজ্জামান, আরো আছেন জনাব মোহাম্মদ
নাসিদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক। অনেকেই আছেন, সবার নাম পড়া ট্রাই করেছি। যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য বর্তমান চেয়ারম্যান উপস্থিত আছে, তাই না? মাশাআল্লাহ, সাবেক চেয়ারম্যান। তো যারাই উপস্থিত আছে, আচ্ছা দুজনই আছে মাশাআল্লাহ, বর্তমান এবং সাবেক উভয় চেয়ারম্যান উপস্থিত আছে মাশাআল্লাহ। এবং যারা অতিথিবৃন্দ আছেন সবাইকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই পড়া আমিন। আমি ছোট্ট একটা তাকবীর দিচ্ছি, একবার দিব, এবং যখন ভূমিকার কথা শেষ হবে লাস্টে গিয়ে আর একবার দিব। সকলে একটা কাশি দেন। কি ঠিকঠাক? গলা ঠিকঠাক আছে? একবার দিবেন তাকবীর, বাঘের মতো গর্জন দিয়ে দিবেন। আমার মনে হয় চাপায়ের একজন যুবক অন্য জেলার কমপক্ষে 100 জন যুবকের সমান, কারণ কালা রুটি খায় বেশি বেশি। হ্যাঁ, আচ্ছা একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শুভ নববর্ষ নাকি? হ্যাঁ, কি একটা অবস্থা! মেয়েদের কি লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ, শাড়ি পরে এমন ভাবে হাঁটে, দেখলে মনে হয় যে বোধহয় মরবেই নাই মহিলা, সারা জীবন দুনিয়াতেই থাকবে মনে হয়। হ্যাঁ, এদের বিরুদ্ধে কথা বললে অনেকে আমার উপরে অ্যাটাক করে যে হুজুর আপনি খুব মেয়ে বিরোধী কথা বলেন। না না, যেই মেয়ে নিজের সম্মান বোঝে না সে তো পরিপূর্ণ মুসলিম মেয়েই হতে পারে না। যুবক ভাইয়ারা, ঠিক কিনা বল? এরা শাড়ি পরলে আমাদের কোনো আপত্তি নাই, আমাদের সামনে পড়া যাবে না। আমাদের বিয়ে হয় নাই, আমাদের চোখের সমস্যা আছে। তোমার যদি শাড়ি পরতে খুব মন চায়, বাড়ির ভেতরে বসে ইচ্ছা মতো সেলফি তুলো, ইচ্ছা মতো সাজো, সমস্যা নাই। বাট স্বামীর সামনে সাজতে হবে, পরপুরুষের সামনে নয়। আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করুন, সকলে পড়া আমিন। আজকে আবার নিউজ পড়লাম, এই কথা বলবো না, বামে কথা বলবেন না, ক্যামেরাম্যান ভাইয়েরা আর উঠবেন না, যা লাগিয়েছেন ও যা আসবে আসুক, আর ঠিক করেন না, যা আছে রেখে দেন। যুবকদের দেখতে কষ্ট হবে, এটা কিন্তু সহ্য করা যাবে না, ঠিক কিনা বলো যুবক ভাই? তবে ডানের ভাইয়েরা অবজেকশন দিয়েন না, যতটুকু আছে কোনো মতে মানায় নেন, কারণ এই প্রোগ্রামটা এখানে না, এটা পুরো বিশ্বকে দেখাতে হবে। আর ক্যামেরাম্যান ভাইয়েরা আছে বলেই কিন্তু আজকের মাহফিলে হাজার হাজার যুবকদের ঢল নেমেছে, ঠিক কিনা বলে? বি পেশেন্ট, একটু ধৈর্যশীল হন। আজকে দেখলাম বাংলাদেশ একটা বিশ্ব রেকর্ড করেছে। কি বিশ্ব রেকর্ড? কিশোরগঞ্জে প্রায় 14 কিলোমিটার রাস্তা পর্যন্ত তারা, কি বলবো আসলে দুঃখের কথা, দেখছেন না আপনারা? পুরো রাস্তা রং করে কি যে একটা অবস্থা, এটা নাকি বিশ্ব রেকর্ড। একটু ভাবেন যে আমাদের দেশে আমরা উন্নতি কিসে মনে করি? রাস্তায় রং করা 14 কিলোমিটার পর্যন্ত 9,000 লিটার রং খরচ হয়েছে। আমার মনে হয় যারা এগুলো খরচ করেছে তাদের ইসলাম সম্পর্কে চুল পরিমাণ কোনো ধারণা নাই। যুবক ভাইয়েরা, সবচেয়ে বড় আফসোস লাগে আমার এই বাংলাদেশ রেকর্ড করছে কোথায়? দেখেন আমাদের দেশের অবস্থাটা আসলে কি। আমাদের দেশ যদি আপনি শিক্ষা দিয়ে ভাগ করেন, শিক্ষার অবস্থা কি? পুরো পৃথিবীতে যতগুলো দেশ আছে, আমাদের এই দেশটা শিক্ষা ব্যবস্থার দিকে 137টা দেশের মধ্যে 124তম। কতটা ডাউন দেখতে পাচ্ছেন? আচ্ছা আসেন স্বাস্থ্য সেবা, পুরো পৃথিবীতে 167টা দেশের ভেতরে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা একদম ডাউন, একদম নিচে। পুরো পৃথিবীতে বসবাসযোগ্য জায়গা তো অনেক আছে, যদি বসবাসযোগ্য না এমন জায়গার হিসাব করা যায় তাহলে পুরো পৃথিবীতে ঢাকা হচ্ছে 2 নাম্বার। কয় নাম্বার ঢাকা? বলেন কয় নাম্বার? 2 নাম্বার। আর যদি আপনি দুর্নীতির কথা বলেন, দুর্নীতি পুরো পৃথিবীতে বাংলাদেশ 7 নম্বরে আছে। আহা আহা, উন্নতির জোয়ার নাই আসল জায়গায়, নকল জায়গায় উন্নতি নিয়ে আমরা পড়ে আছি। যুবক ভাইরা, কথা ঠিক কিনা বলো? দেখেন রাস্তায় যখন রং ঢালা হয়, এই রং যখন ধোয়া হবে
এই রং ধোয়ার পরে চতুর্পাশে যে জীব বস্তু আছে এগুলো ধ্বংস হবে, জীব বৈচিত্র্য ধ্বংস হবে। আর সবচেয়ে বড় আফসোস লাগে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আজকে এমন একটা শিক্ষা ঢুকেছে যে শিক্ষা ইসলামে পরিপূর্ণ হারাম হারাম হারাম, ঠিক কি বলে? শরীফ থেকে শরীফা হওয়ার গল্প, এগুলো চেঞ্জের নাম নাই। আমরা রং করে বিশ্ব রেকর্ড করব। আমি চাই না রঙের কোন রেকর্ড। আমি শুভ নববর্ষের নামে রাস্তাঘাটে মেয়েদেরকে বেহার রূপে দেখতে চাই না, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি চাই আমার দেশটা সমৃদ্ধ হোক, আমার দেশটা জিরো করাপশনের নাম্বার 1 হোক। আমি চাই আমার দেশের প্রত্যেকটা যুবক মেধাবী হোক, বিজ্ঞানী হোক, বড় আলেম হোক, সমাজসেবক হোক। আমার দেশটা আসলে সোনার দেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এদেশে ভালো ট্যালেন্টের দাম নাই। যত বাজে কাজ দেখবেন ভিউ বেশি, যত সস্তা কন্টেন্ট তত ভিউ বেশি। দেশে ভালো কাজে কোনো দাম নাই। আমার তো বিশ্বাস যদি সরকার উদ্যোগ নেয় যে আমাদের দেশটা হবে সোনার দেশ, প্রত্যেক মানুষের ট্যালেন্টকে দাম দেওয়া হবে, প্রত্যেকের যোগ্যতাকে দাম দেওয়া হবে, 200-300 বছর পরে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে বাংলাদেশ হবে টপ লেভেলের নাম্বার 1, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত বেহায়াপনা, বৈশাখী কালচার, নববর্ষ কালচার এবং এগুলোর নাম করে বেহায়াপনা, অশ্লীলতা, বেপর্দা, ফ্রি মিক্সিং, আল্লাহ আমাদের সবাইকে এগুলোকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুবককে আমার কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর কোনো কথা বাড়তি বলতে চাচ্ছি না, তাফসীর শুরু করছি। একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। অনেক যুবক আমাকে বলে, হুজুর আপনার টুপি আমাকে দিবেন, খুব পছন্দ আপনার টুপি আমার। তো এখানেও হয়তো কয়েক যুবক থাকতে পারে আমার টুপি খুব পছন্দ হয় আপনাদের। এটা একটা পাকিস্তানি টুপি, দাম ভালো আছে, দাম কম না, অনেক দামে টুপি আর কি, শো অফ করলাম একটু। তো উদ্দেশ্য হচ্ছে টুপিটা আমি সামনে রাখলাম। আমি যে তাফসীরটা পেশ করব আজকে, মুরব্বিও হতে পারেন, এনিওয়ান কুড বি, কোনো রেস্ট্রিকশন নাই। যেই যুবক কিংবা মুরব্বি আমার তাফসীরটা শুনবে এবং মুখস্থ করবে আমি কি কি বলেছি। খুব সহজ কথা, আমার কথায় কোনো কাঠিন্যতা পাবেন না ইনশাল্লাহ। আমি খুব সহজে কথা বলি। যদি কেউ শুনতে পারেন, লাস্টে গিয়ে 3-4টা পয়েন্ট মুখস্থ বলতে পারেন, আমার আজকের এই ব্যবহার করা টুপিটা তাকে আমি হাদিয়া দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মানে আমার টুপি যে খুবই স্পেশাল, ইটস নট লাইক দ্যাট, বাট একটা তাফসীর প্রোগ্রামে এসে ওয়াজ শুনে মুখস্থ করে শোনানো, ইটস এ বিগ ডিল, ইটস রিয়েলি বিগ ডিল। ক্যামেরাম্যান ভাইরা আছে, আমিও আছি, অনেক শ্রোতা আছে, মুরব্বী যুবক। আজকে আমি দেখব আমার টুপিটা কে পায় এবং আমি ট্রাই করবো তার মাথায় নিজেই টুপিটা পরায় দিব। আপনারা কি ওয়াজটা শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরেকবার আসতে হয়ে গেল, সকলে বলেন ইনশাআল্লাহ। এবার শেষ তাকবীর দিবেন, 3 তাকবীর দিবেন, একদম সিংহের মতো গর্জন তুলে। মুসলমান আমরা, বীর পুরুষের সন্তান আমরা, কাপুরুষের সন্তান নই। সকলে একটা কাশি দেন। আচ্ছা, এক একটা তাকবীরের সাউন্ড এক একটার চাইতে বেশি হাই হওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, প্রথম তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। হয় নাই, চাপায়ের সাউন্ড হয় নাই। আচ্ছা, লেটস ট্রাই अगेन। লিল্লাহি তাকবীর। নাও ইটস ফাইন, কুল, মাশাআল্লাহ, ঠিকঠাক আছে। ওকে, শেষ ভালো যার, বলেন না, শেষ ভালো যার, সব ভালো তার। ওকে, লেটস ট্রাই अगेन ফর দ্য লাস্ট টাইম। দেখা যাক কতটুকু হয় শেষ ভালো আপনাদের। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ঠিক আছে? আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গমস্তপুরবাসী যেখানে। মা বোনেরা আসছে কোন সাইডে আছে? ওদিকে কি প্রজেক্টরও আছে নাকি? আচ্ছা, মাইকও আছে আলাদা হয়ে, শুনতে পাচ্ছ তো মা বোনেরা? আচ্ছা, সাউন্ড কি মোটামুটি শোনা যায়? বেশি দূরে যায় না? আচ্ছা, আপনারা তো শুনতে পাচ্ছেন, হারা শুনতে পেলে হবে গো।
এটাই হবে, সমস্যা নাই। আচ্ছা, মা বোনরা অনেকে আসছেন, আমি দুই একটা কথা মা বোন জন্য না বলে পারছি না, এটাও যুবকদের জন্যই বলছি। মা বোনদেরকে আমরা সম্মান করি না আমার যুবক ভাইয়েরা? আপনারা আমার সাথে কথা বললে আমি ওয়াজ করতে পারবো না, আমি পারবো না। প্লিজ বলেন, সম্মান করি না আমরা যুবক ভাইয়েরা, করি না? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। কিপটা আমি কইরেন না গো, জোরে কোন আমেন। আচ্ছা, আমার মনে হয়, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আই ডোন্ট নো ওয়েদার ইউল গো টু অ্যাগ্রি অর নট, একমত হবেন কিনা আমি জানি না, বাট আমাকে বলতে হবে। আমার মনে হয় যদি মেয়েদের, মানে এটা মেয়েদের জন্য বলছে, যাদের বয়স 18, 19, 20 অথবা 17, 16 লাইক দ্যাট, যদি এই সমস্ত মেয়েদের চিন্তা চেতনার মাঝে টাকা বাদ দিয়ে চরিত্রের চিন্তা যদি আসে যে আমার চরিত্রবান লাগবে, and to be honest with you and I'm 100% damn sure, যদি মেয়েরা চরিত্রবান যুবক খোঁজা শুরু করে, আমাদের 80% যুবকদের বিয়ে একদিনেই হয়ে যাবে, একদিনেই হয়ে যাবে। এই যে দেখেন, মেয়ের বাবা বলে যে আমার লাগবে সরকারি চাকরিজীবী সাওয়াল। এখন যে সরকারি চাকরি পেয়েছে এর বয়স হচ্ছে মাত্র 45, বেশি না। আচ্ছা, তুমি টাকলা বলছো, এগুলোর সঙ্গে বিয়ে দেয় বাপরা, তুমি জানো এইটা? দেয় না, দেয় না, দেয় না, দেয় না, দেয় না। তো একজন যুবক এরকম টাকলাকে, মানে আমি টাকলাকে না, বাবাকে বলছে যে আব্বাজান এত সুন্দর একটা মেয়ে, আহা, কার লোকে বিয়ে দিলেন? হ্যাঁ, इसके सर पे तो बाल नहीं है, মাথায় তো চুল নাই। তো বাবা বলছে আর এক কথা, বলছে বাবা सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। মাথায় চুল নাই তো কি, টাকা থাকলে আমার মেয়েকে আমি এমনি বিয়ে দিয়ে দিব, ঠিক কিনা বলো যুবক ভাই? তো প্লিজ যারা মাই সিস্টার্স, যারা আমাকে শুনছেন, প্রিয় বোনেরা আমার, আমি আপনাকে সম্মান দিয়ে বলছি, মেহেরবানি করে টাকা খুঁজবেন না। এই টাকা কামাইতে গিয়ে যৌবনের চাকাটা অচল হয়ে যাচ্ছে, আমাদের একদম অচল হয়ে যাচ্ছে। এই জন্য আমার কথা একটা, মেয়েরা যদি চরিত্রবান যুবক চায়, আর যুবকরা যদি সাদা চামড়া বাদ দিয়ে ভালো মেয়ে খোঁজে, এদেশে জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? সবাই একমত? বলতে হবে যে আমাকে একমত, 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 একমত। 2 নাম্বার কথা, এটা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য। আমার একটা কথা নিয়ে খুব বেশি মারামারি, যদি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া। হ্যাঁ, আচ্ছা দেখেন আমার সমস্যা কি, দেখেন আমি এই পুরো লেকচারটা দিয়েছিলাম বিয়ে কেন্দ্রিক, স্বামী স্ত্রী কেন্দ্রিক, বাট মাত্র 30 সেকেন্ডের ক্লিপ ভাইরাল হয়েছে কেমন, যে আমি এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে কথা বলেছি। বাট না, আমি বলেছি যদি কোনো মেয়েকে বিয়ের পরে, আই মিন তুমি তোমার স্ত্রীকে যদি মানসিক শান্তি খুঁজে পাও দেখার পরে, তাহলে এটা তোমার জন্য এনাফ। ওমিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, 21 নম্বর পারা সূরাতুর রুমে আল্লাহ তাআলা বলছেন বিয়ের উদ্দেশ্য হচ্ছে মোট 3টা। নাম্বার 1 পারপাস অফ ম্যারেজ ইজ মেন্টাল পিস। যদি তুমি তোমার স্ত্রীর মাঝে মানসিক শান্তি না পাও, এই বিয়ের উদ্দেশ্য অর্জন হবে না। আই ওয়াজ টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার, আমি এইটা বলছিলাম। এখন পুরো 15 মিনিটের বক্তব্যকে কাটছাট করে যেইটা ছাড়লে মারামারি হবে, ট্রল হবে, ওইটা ভাইরাল হয়েছে। বাট আমি কোনটা হাইলাইট করতে চেয়েছি এটা অনেকে হাইলাইট করেন না। অতএব আমার কথা তোমাদের জন্য, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের ভাইরা? দেখেন আমি নিজে মাসে অনেক টাকা কামাই, এটা অহংকার নিয়ে না, দাপট নিয়ে বলছি না। টাকা কামাইলে কিন্তু অনেক ভালো কিছু করা যায় না যদি মনের মতো মানুষ জীবনে না থাকে। আগে ঠিক বলতে হবে না, আগে শোনেন, মজা নিয়ে না, হ্যাঁ মজা নেবেন, আগে শোনেন। আমার কথা হচ্ছে বেতন যদি আমার 10,000 হয়, আমার বেতন যদি মাত্র 10,000 হয়, আমার কথা হচ্ছে আমি যদি একজন সঠিক জীবন সঙ্গিনী খুঁজে পাই, কবে আমার 1 লাখ বেতন হবে, কবে আমার ঢাকায় ফ্ল্যাট হবে, কবে আমার সরকারি চাকরি হবে, এটা আমি ভাববো না। আমার কথা একটা, টাকা বাস ইনকাম হচ্ছে, আমি এখনই এই মুহূর্তে বিয়ে করব, ঠিক কিনা বলেন? ব্যাংকে আমার 1 কোটি হলে বিয়ে করব, এই চিন্তা একদম বাদ দিয়ে দেন। আল্লাহ প্রত্যেকটা যুবককে এই কথাগুলো মানা বোঝা এবং
আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। কোরআন থেকে আমরা যে বিষয় আজকে তাফসীর শুনবো, বিষয়টার নাম হচ্ছে সবর, ধৈর্য। বলেন সবাই, এটার নাম কি? ক্যামেরাম্যান, তোর বাড়ি কই রে? যাও ওখানে বসো, ওখানে বসো, ওখানে বসো, বাসের পাশে বসো, বাসের ওখানে বসো। আচ্ছা, আমাকে আপনারা ফেসবুকে দেখছেন না আগে? আজকে তো ভিডিও করার দিন নয়, আজকে আমাকে সরাসরি দেখার দিন। যুবক ভাইয়ারা, কি এইটা নিয়ে এমনি এমনি করতেছো? একদম কমায় দাও। মাইক নামালে তো আমি কথা বলতে পারবো না বাবু। আচ্ছা, আমি বলি, আমাকে দেখা যাবে কখন? আমি ডান বাম তো অলওয়েজ হচ্ছে, দেখা যাবে। চিল্লাও চিল্লাও, সবর সবর, প্লিজ আমাকে বললেন না, সবর করেন ভাই। যতটুকু দেখা যায়, দেখা মূল উদ্দেশ্য নয়, কি ওয়াজ করছিল হচ্ছে মূল উদ্দেশ্য। কথা ঠিক আছে যুবক ভাইরা আমার?